এই যুদ্ধে দেখেন এখানে তো ইরান যুদ্ধটা শুরু করে নাই, শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। তারা উস্কানি দিয়ে দিয়ে এই যুদ্ধটা শুরু করেছে। তো এখানে ভিক্টিমাইজ হয়েছে ইরান, ইরান মাজলুম। তো স্বভাবতই ইরানের পক্ষে আমাদের দাঁড়াতে হবে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়। আমরা মাজলুম হিসাবে আমরা কিন্তু ইরানের পক্ষে দাঁড়িয়েছি। পৃথিবীর যে প্রান্তেই যারাই নির্যাতিত হোক না কেন, আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকব। এটাই বাংলাদেশের কূটনীতি হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, এই ঘটনাটা আসলে অনাকাঙ্ক্ষিত। এটা আমরা কেউই প্রত্যাশা করি নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এরকম একটি ঘটনা ঘটবে, তাও আবার ফেক স্ক্রিনশটকে কেন্দ্র করে। এটা পরে তো প্রমাণিত হয়েছে যে স্ক্রিনশটকে নিয়ে এরকম একটা মানে হামলা বা এরকম একটা ঘটনা ঘটেছে, এগুলো ফেক ছিল। দ্য ডিসেন্ট সব বেশ কয়েকটি ফেক চেক যে গ্রুপ, তারা কিন্তু এটা প্রমাণ করেছে। তো এই জিনিসটা আসলে আমাদের বুঝতে হবে। আরেকটা বিষয়, ইতিমধ্যে রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এই যে গুজব ছড়ানো, স্লেজিং করা, গালিগালাজ করা, এগুলো মারাত্মক লেভেলের বেড়ে গেছে। এটা যে যারাই করুক, যাদের এই গ্রুপগুলো এটা করুক, এখান থেকে বেরিয়ে আসতে হবে। ধরেন যে রাজনীতির মাঠে আপনি গালিগালাজ করবেন, একজনের ছবির সাথে আরেকজনকে জুড়ে দিবেন, হ্যাঁ, এই যে এরকমভাবে মানে মানুষকে ধরেন যে আপনার করা, এখান থেকে আসলে বেরিয়ে আসতে হবে। এটা আসলে সুস্থ রাজনীতির চর্চা হতে পারে না। এটার মাধ্যমে কিন্তু আজকের এই ঘটনাগুলো দিনকে দিন বেড়েই চলছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে যে ডাকসুর 2 জন নির্বাচিত সদস্য, তাদের উপরে যে হামলা, তা আবার থানার ভিতরে প্রবেশ করে, এটা আসলে আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। কেউ যদি অপরাধও করে থাকে, তারপরেও আপনি একটা ধরেন যে থানার ভিতরে তার উপরে এরকম আক্রমণ করতে পারেন না, তাকে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারেন। তো এটা ছাত্রদল যেটা করেছে, এটা তারা ঠিক করে নাই কাজটা। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার আহ্বান থাকবে বিশেষ করে ছাত্র দল এবং ছাত্র শিবির উভয়ের প্রতি, যে আপনারা তৃতীয় পক্ষের ফাঁদে পা দিয়েন না। ইতিমধ্যে আপনারা কিন্তু তৃতীয় পক্ষের ফাঁদে পা দিয়েছেন, এবং আপনাদের যে মারমুখী অবস্থান, এটা ওই তৃতীয় পক্ষের চাল। এতে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? আমার সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে। মানুষ ভয় পাচ্ছে, মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে আপনাদের এরকম একটা অবস্থানের কারণে। তো জনগণ আতঙ্কিত হয়ে পড়ুক, জনগণ ক্ষতিগ্রস্ত হোক আপনাদের কর্মকাণ্ডের কারণে, এটা আমরা কেউ চাই না। সুস্থ রাজনীতি আমরা সবসময় প্রত্যাশা করি। আপনারা সুস্থ রাজনীতি করুন, প্রকাশ্যে রাজনীতি করুন। ইরান যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ শেষ কোন দিকে যাচ্ছে, আর ইরানের সঙ্গে কূটনীতিতে বাংলাদেশ সরকার ব্যর্থ কি? ধন্যবাদ আপনাকে। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলমান, এই যুদ্ধের পরিস্থিতি ইতিমধ্যে শিথিল হতে শুরু করেছে। আমরা আসলে সবাই প্রত্যাশা করি যুদ্ধ নয়, শান্তি চাই। এবং আমাদের যে ডিপ্লোমেসি, আমাদের যে কূটনীতি, এটাও যুদ্ধের বিরুদ্ধে। সবার সাথে আমাদের বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তো একই সাথে আমি আসলে এই জায়গাতে বলতে চাই যে ইরান এবং ইসরায়েল তথা আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধে কৌশলগত দিক দিয়ে ইরান জয়ী হয়েছে। বিশেষ করে আমেরিকার যে একক আধিপত্য, যে দাপট বিশ্বব্যাপী, এটা এই ইরান ইসরায়েল বা ইরান ইসরায়েল প্লাস আমেরিকার এই যুদ্ধের মধ্য দিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। তাদের যে অহংকার, যে গর্ব, দম্ভ, একবার চুরমার। মানে আমেরিকা মনে করেছিল যে 3 থেকে 5 দিনের মধ্যে ইরান নাকে খত দিয়ে নতি স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু আমরা মাসখানেক পরেও দেখলাম যে ইরান নতি স্বীকার তো করেই নাই, বরং আমেরিকা তার সুর কিন্তু ডে বাই ডে নরম করেছে। এবং এক পর্যায়ে আজকে যে আলোচনার দ্বার উন্মোচন হয়েছে, এটা কিন্তু আমেরিকারই চাওয়া। কারণ তারা আর টানতে পারছে না। কেউ কোনো দিন চিন্তাই করতে পারে নাই, আমেরিকার যারা দায়িত্বে আছে, যে আমাদের যে আপনার 5th জেনারেশনের যে ফাইটার ফ্লাইটগুলো, এগুলো পর্যন্ত তারা মানে আপনার করবে, মানে আক্রমণ চালিয়ে ভেঙে করবে, আপনার ধ্বংস করে দেবে। তো আমেরিকার এগুলো কল্পনার বাইরে ছিল। এবং আমেরিকার যে ঘাঁটিগুলোতে বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, টার্গেট করে, একবারে ফিক্সড টার্গেট করে 12টা তাদের সামরিক ঘাঁটিতে কিন্তু ইরান আঘাত এনেছে। আপনার আরব আমিরাত, কাতার, দুবাই, ইয়েমেন, সৌদি আরব, চিন্তা করতে পারেন। তো এই আমেরিকার দম্ভ, গর্ব, অহংকার একবারে ধূলিসাৎ হয়ে গেছে। তো এই জায়গা থেকে ইরানের পক্ষে ভালো ভূমিকা রেখেছে, বন্ধুত্বের পরিচয় দিয়েছে রাশিয়া, চায়না, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। বন্ধুত্বের নিদর্শন তো এটাই, বন্ধুত্ব তো এটাই, যে আপনি আপনার বিপদে আপনার বন্ধুকে পাশে পাবেন। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি চলমান এই যুদ্ধে ইরান এখন পর্যন্ত এগিয়ে রয়েছে, এবং আমেরিকা কার্যত পক্ষে এখানে পরাজিত হয়েছে। তা আমরা আসলে এই যুদ্ধের সমাপ্তি চাই, যুদ্ধ শেষ হোক। যুদ্ধ কারো জন্যই ভালো নয়, মঙ্গল নয়। কৌশলগত দিক দিয়ে
বাংলাদেশ আসলে এই চলমান যুদ্ধে যে ভূমিকাটা রেখেছে, এটা আমি মনে করি পরের ভূমিকাটা তাদের অনেকটাই সঠিক, তবে তারা শুরুতে সঠিক ভূমিকায় ছিল না। শুরুতে তারা বাংলাদেশের জনগণ যেটা চায়, জনগণের যেটা সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের বাইরে গিয়ে তারা কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল। এরপরে যখন ব্যাপক সমালোচনা শুরু হয়, সমালোচনার পরে তারা তাদের সেই স্টেটমেন্ট পরিবর্তন করতেও বাধ্য হয় বাংলাদেশ সরকার। তো যাই হোক, আমরা সবসময় চাই যে আমরা মাজলুমের পক্ষে। বাংলাদেশের জনগণের অবস্থানেই কিন্তু এটা, যারাই মাজলুম, নিপীড়িত, নির্যাতিত, আমরা তাদের পক্ষে। এই যুদ্ধে দেখেন, এখানে তো ইরান যুদ্ধটা শুরু করে নাই, শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। তারা উস্কানি দিয়ে দিয়ে এই যুদ্ধটা শুরু করেছে। তো এখানে ভিক্টিমাইজ হয়েছে ইরান, ইরান মাজলুম, তো স্বভাবতই ইরানের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, আমরা মাজলুম হিসাবে আমরা কিন্তু ইরানের পক্ষে দাঁড়িয়েছি। পৃথিবীর যে প্রান্তেই যারাই নির্যাতিত হোক না কেন, আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকব। এটাই বাংলাদেশের কূটনীতি হওয়া উচিত। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্য মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি
প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।